আসসালামু আলাইকুম। আমরা এখন আছি বান্দরবনের আলীকদম উপজেলাতে। আমরা যে নদীটি দিয়ে যাচ্ছি এটার নাম হচ্ছে, এটা যদিও আমরা নদী বলি কিন্তু এটার নাম হচ্ছে আসলে তৈন খাল। তো আজকে আমাদের গন্তব্য ক্রিস্তং রুংরাং সামিট। এর জন্য আমরা প্রথমে ঢাকা থেকে আলীকদমে আসি। আলীকদম থেকে আমরা দুষ্টি বাজার পর্যন্ত যাব, সেখান থেকে আমরা ট্রেকিং শুরু করব। তো দুষ্টি বাজার যাওয়ার জন্য প্রথমে আমরা পানবাজার একটা জায়গা আছে যেটা নৌকায় যাওয়ার জন্য আসতে হয়, ওটাকে আমতলী ঘাটও বলে। এখান থেকে নৌকাতে করে আসা যায় অথবা সরাসরি আলীকদম থেকে চাঁদের গাড়ি বা পাজেরো জিপে করেও আসা যায়। তো বৃষ্টির সময় রাস্তাটা খুব পিচ্ছিল থাকে এবং সব জায়গাটা পাকা রাস্তা না, পিচ ঢালা রাস্তা না, ইটের রাস্তা থাকে এবং প্রচণ্ড খাড়া এবং নিচু ঢালু থাকে, যার কারণে গাড়িতে আসা অনেক সময় একটু রিস্কি হতে পারে। এজন্য আমরা নৌকাতে করে আসার সিদ্ধান্ত নিই। তো এখানে নৌকাতে করে যেতে 2 ঘন্টার মতো সময় লাগে। খুবই রোমাঞ্চকর একটা ভ্রমণ। দুই পাশে পাহাড় এবং মাঝখান দিয়ে নদী চলে গেছে, দৃশ্যগুলো অত্যন্ত সুন্দর। তো আমরা যাচ্ছি, নৌকা এখানে রিজার্ভ করে নেওয়া যায়, 4,000 টাকার মতো লাগে, 3.5 বা 4,000 টাকা, এবং জন প্রতি গেলেও প্রায় 350 টাকার মতো লাগে। যখন ছুটির দিনে একটু বেশি থাকতে পারে বা ছুটির অন্যান্য দিনগুলোতে, ছুটির দিন ছাড়া অন্য দিনগুলোতে ভাড়া একটু কমও নিতে পারে। তো এখানে নদীতে পানি খুব বেশি থাকে না, কিন্তু স্রোত অনেক সময় বেশি থাকে। যদিও আমরা এখন যাচ্ছি, এই মুহূর্তে স্রোত একটু কম আছে, এখন প্রায় 11টা বাজে। তো এই নৌকাতে করে আমরা প্রথমে দুষ্টি বাজার যাব, সেখান থেকে ট্রেকিং শুরু করে প্রথমে যাব মিনিয়াংপাড়া। মিনিয়াংপাড়া থেকে যাব রুংরাং, রুংরাং থেকে যাব খেমচংপাড়া, সেখান থেকে যাব আমরা ক্রিস্তং। তারপর 21 কিলো হয়ে আমরা আবার সড়ক পথে আলীকদম ফিরে যাব। আমরা এই পথে আর আসব না। তো এই ভ্রমণটা আমার কাছে অত্যন্ত ভালো লাগে, কারণ পাহাড়ি নদীতে চলার অনুভূতিটা একটু ভিন্ন অন্যান্য নৌকা ভ্রমণের থেকে, কারণ চারিপাশে সবুজ এবং পাহাড়ের কোল ঘেঁষে যে নদীটা বয়ে গেছে, এখানে চলাটা আসলে একটু বেশি রোমাঞ্চকর। তো এক নৌকাতে 10 থেকে 12 জন, বা কোনো ক্ষেত্রে নৌকার সাইজ একটু বড় হলে আরও বেশি মানুষ যাওয়া যায়, তবে 10-12 জনের বেশি যাওয়া উচিত হবে না আর কি।